হয়েছে এবং সুতোনাতায় এ পর্যন্ত 3টি মুসলিম দেশ পরাশক্তির সামরিক আগ্রাসনের শিকারে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন। এই সম্পদকে স্বাধীনভাবে মুসলিম বিশ্ব কাজে লাগাতেও আজ সক্ষম নয়। এই অবস্থাকে সামনে রেখে আমরা একদিকে লক্ষ্য করছি আফগানিস্তান ইতিমধ্যেই আগ্রাসী শক্তির শিকারে পরিণত হয়েছে, ইরাক আগ্রাসী শক্তির শিকারে পরিণত হয়েছে, এখন দৃষ্টি ইরানের দিকে। আবার কোন কোন মহল প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ নাকি হবে পরবর্তী আফগানিস্তান। ইসলামী ছাত্র শিবিরের এই সমাবেশে দেশ বিরোধী ষড়যন্ত্রের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের দেশের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্র চলছে তার একটি উল্লেখযোগ্য দিক হল একটি মহল বাংলাদেশকে আফগানিস্তানের ভাগ্য বরণের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমাদের প্রতিবেশী দেশে একজন বুদ্ধিজীবী একটি বই লিখেছেন, নাম দিয়েছেন বাংলাদেশ দি নেক্সট আফগানিস্তান। এই বইয়ের তথ্য উপাত্ত যোগান দিয়েছে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী এবং কিছু মিডিয়া। প্রিয় ভাইয়েরা, এই অবস্থাকে সামনে রেখে আমি যে কথাটি বলতে চাই, মুসলিম উম্মার এই দুর্দশার জন্য আমরা সঙ্গত কারণেই দায়ী করব চিহ্নিত ইসলাম বিরোধী শক্তিগুলোকে, কিন্তু অন্যদেরকে দায়ী করার পাশাপাশি আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা আমাদের ভুলে গেলে চলবে না। যাদের অবস্থান ইসলামের বিরুদ্ধে, যাদের অবস্থান মুসলিম উম্মার বিরুদ্ধে, তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাই তাদের কাজ। মুসলিম উম্মার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবে, এটাই তাদের কাজ। তাদের কাজ তারা করছে, তারা করবে। শুধু চেয়েছে নীরব এগুলো দেখলে আর এর বিরুদ্ধে 2-4টি সমালোচনামূলক বক্তৃতা করলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। মুসলিম উম্মার এই দুর্দশার প্রধান কারণ ইসলামের সাথে সম্পর্ক ছিন্ন করা। ইসলামের সাথে সঠিক সম্পর্ক যদি আমাদের থাকত তাহলে আজকে মুসলিম উম্মার এই দুর্দশা দুর্দিন হতো না। দ্বিতীয় কারণ, মুসলিম উম্মার জন্য যে ধরনের নেতৃত্ব প্রয়োজন রাজনীতির ময়দানে, শিক্ষা সংস্কৃতির অঙ্গনে, ব্যবসা বাণিজ্যের ময়দানে, আর্থসামাজিক কর্মকাণ্ডে এবং রাষ্ট্র প্রশাসনে মুসলিম বিশ্বের সর্বত্রই এই নেতৃত্বের অভাব, এই নেতৃত্বের সংকট মুসলিম উম্মার প্রধান সংকট। আজকে মুসলিম উম্মাকে এই সংকট থেকে যদি মুক্তি দিতে হয়, নিষ্কৃতি দিতে হয়, তাহলে যুগপৎভাবে ইসলামের সঠিক শিক্ষা আমাদের ধারণ করতে হবে। ইসলামের সঠিক পরিচয় নিজেদের জানতে হবে, মানুষের কাছে, দুনিয়াবাসীর কাছে তুলে ধরতে হবে। তার চেয়েও বেশি অপরিহার্য হল নেতৃত্বের সংকট দূর করার বাস্তব পদক্ষেপ নিতে হবে। এজন্য নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। মুসলিম উম্মার জন্য যেই নেতৃত্ব অপরিহার্য, প্রচলিত ধারার শুধু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে সেই প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। আবার শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও সেই প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। সেই সাথে আমি এটাও বলতে চাই, শুধু প্রচলিত ধারণার সৎ, মোত্তাকি, পরহেজগার
হলেও এই প্রয়োজন পূরণ করা যাবে না। আবার শুধুমাত্র জাগতিক যোগ্যতা অর্জন করেও এই প্রয়োজন পূরণ করা যাবে না। এই অভাব পূরণ করতে হলে একই সাথে দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণ থাকতে হবে। একই সাথে সততা, দক্ষতা, যোগ্যতার সংমিশ্রণ থাকতে হবে। আমি শুধু ছাত্র শিবিরকে বলতে চাই না, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ নতুন প্রজন্মের কাছে সাধারণভাবে বাংলাদেশের সকল কিশোর, যুবক, ছাত্র সমাজের কাছে আবেদন রাখতে চাই, মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত সফল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের নতুন প্রজন্ম। আজকের কিশোর, যুবক, ছাত্র সমাজ। অতএব এই সর্বনাশা বিপদ থেকে মুসলিম উম্মাহকে, বাংলাদেশকে রক্ষা করার জন্য নতুন প্রজন্মকে দল মত নির্বিশেষে সকল ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। এই লক্ষ্য অর্জন করতে হলে ইসলামী ছাত্র শিবিরকে তাদের নেতা কর্মী সহ গোটা ছাত্র সমাজের মধ্যে ইসলামিক জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে, ইসলামিক জ্ঞান চর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সাথে তাদের একাডেমিক ক্যারিয়ার ডেভেলপ করার উপরও গুরুত্ব দিতে হবে। সরকারে যোগদান করার মাধ্যমে আমরা হারে হারে টের পেয়েছি, সমাজের স্নায়ু কেন্দ্র যারা নিয়ন্ত্রণ করে তারা যদি ইসলামী আদর্শের অনুসারী না হয়, তারা যদি ইসলামী চরিত্রের অনুসারী না হয়, তাহলে শুধু রাজনৈতিকভাবে বিজয় লাভ করে ইসলাম কায়েম করা যাবে না। এই অভাব পূরণ আর কেউ করতে পারবে না। আজকের তরুণ ছাত্র সমাজকে অভাব পূরণ করতে হবে। তরুণ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে এই দায়িত্বটা বেছে নিতে হবে। ছাত্রদের একাডেমিক ক্যারিয়ার ব্রাইট হতে হবে, তার সাথে তাদের ইসলামী জ্ঞানের হাতিয়ারে সজ্জিত হতে হবে এবং ইসলামী নীতি নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে। এটা ছাড়া শুধু স্লোগান দিয়ে, শুধু মিছিল মিটিং করে, পোস্টারে দুনিয়া ছেয়ে দিয়ে, ওয়াল রাইটিংয়ে দুনিয়া ছেয়ে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। ইসলামী ছাত্র শিবির এদিক দিয়ে ভাগ্যবান। তরুণ বয়সে, কিশোর বয়সে তারা ইসলামকে জানার, বোঝার সুযোগ পেয়েছে। এটা আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নেয়ামত ইসলামী ছাত্র শিবিরের জন্য। ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে যেসব ছাত্ররা সমবেত হয়েছে তাদের জন্য। এই নেয়ামত থেকে যারা বঞ্চিত, তাদের প্রতি ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে সহানুভূতিশীল হতে হবে, তাদের প্রতি উদার হতে হবে। তারা যে এই নিয়ামত থেকে বঞ্চিতের জন্য, তাদের জন্য দোয়া করতে হবে, এই নিয়ামত তারাও ভোগ করার সুযোগ পাক। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে উদার মনে তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে, ইসলামের দাওয়াত উপস্থাপন করতে হবে। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এই দাওয়াত দিতে গিয়ে বিরোধিতার মুখোমুখি হয়েছেন, সমালোচনার মুখোমুখি হয়েছেন, অপপ্রচারের শিকার হয়েছেন। সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং অপপ্রচার, মিথ্যা প্রচারের শিকার হয়েছেন। এই শ্রেষ্ঠ মানুষটিকে, রাহমাতুল্লিল আলামিনকে জাদুঘর বলে গালি দেওয়া হয়েছে, মিথ্যাবাদী বলে গালি দেওয়া